Well, I was not very sure what this particular fire is all about. Eh? Who fires whom? It is good that আমরা একটু আগে যেটা ডিসকাশনটা হলো, there was policy dimension to it and also of course private sector-এর রোল একটা রয়ে গেছে, but more আমি বলবো যে গভর্নমেন্ট একটা পার্সপেক্টিভ একটা ছিল. You've been in this area for such a long time now. And alhamdulillah, you're the market leaders. আমি প্রথমেই ফায়ারিং এই শুরু করি, হ্যাঁ, বাট আমি যদি বলি এইভাবে, যদি বলি যে প্রাইভেট সেক্টরের থাকার পরে যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম একেবারে গ্রামগঞ্জের লেভেলে লোকজন অ্যাটলিস্ট ফিনটেকের পার্সপেক্টিভে ব্যবহার করা শুরু করবে, এইখানে আলাপ আলোচনায় মনে হচ্ছে যে হ্যাঁ করছে, বাট ততটা না, কিংবা অ্যাওয়ারনেস বিল্ডিংটা ততটা হয়নি. সো আমরা কি বলতে পারি যে আমরা সবসময় একটু আগে যা শুনলাম সবই গভর্নমেন্টের উপরে, যে গভর্নমেন্টের দায়িত্ব ছিল অ্যাওয়ারনেস বিল্ডিং ওরা করবে, টেকনোলজি ওরা দিবে, তো বিজনেসের রোলটা কি, বা হাউ মাচ হ্যাভ ইউ গাইজ ডান? Well, first of all, it's an honor to be with you. No, honor is mine. No, আমি যার কাছে কথা বলি, আমার কলিগরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তাদের কাছে রাহি স্যার is an experience. So for me, it's a tremendous honor to be with you. I try to remain positive, and I don't agree যে পেনিট্রেশন হচ্ছে না. হয়তো পেনিট্রেশন যতখানি হতে পারত, আমাদের এক্সপেকটেশন তার থেকে বেশি. কিন্তু আপনি যদি বেসিক জিনিস দেখেন, আমার ফাদার ইন ল ওয়াজ টেলিং মি যে ওনাদের বাসার যে কাজের লোক নিরক্ষর, বাট ফিরে এসেই প্রথম কথা বলছে যে খালু আমার ওয়াইফাই, আমার ইন্টারনেট শেষ হয়ে গেছে, আমার ওয়াইফাই প্যাকেজটা অ্যাড করে দেন. Her son lives in Dubai, having free talk over Botim, এরকম কি একটা অ্যাপ আছে. So these are examples we are seeing all the time. আমি যখন 2005 সালে when I returned to Bangladesh, আমার মনে আছে তখন 4 ধরনের ফোন ছিল মূলত, এবং এই ডেটাটা আমি সবাইকে জিজ্ঞাসা করতাম. একটা ফোন ছিল মানে রেগুলার গ্রামীণ ফোন, কিন্তু 4 ধরনের প্যাকেজ ছিল: পোস্টপেইড, তারপরে ছিল প্রিপেইড, তারপরে ছিল ডিজুস বলে একটা জিনিস, তারপরে ছিল পল্লী ফোন. তো বিকজ আই এম এ ভেরি রিসার্চ ওরিয়েন্টেড গাই, I was doing some research that এদের মধ্যে কোন ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি SMS জেনারেট হয়. তো আমি প্রায় জিজ্ঞাসা করি এই প্রশ্ন যে কোন ক্যাটাগরি থেকে বলেন তো এখান থেকে SMS জেনারেট হয়, অ্যান্ড লোকজনের সাধারণত উত্তর হচ্ছে যে ডিজুস থেকে সবচেয়ে বেশি হয়, কারণ ডিজুসটার মধ্যে একটু জুস ভাব, একটু ইয়াং ক্যাটাগরি. তারপর সবাই বলে যে প্রিপেইড, হ্যাঁ, বিকজ ইয়াং ছেলেমেয়েরা কিনছে. তারপরে পোস্টপেইড, তারপরে পল্লী ফোন. বাট ইন রিয়ালিটি পল্লী ফোন হ্যাড দ্য হাইয়েস্ট টেক্সট মেসেজেস, অ্যান্ড দ্য রিজন ফর দ্যাট ইজ দ্যাট ওই ফোনটা ওয়াজ এ কমিউনিটি ফোন. একটা ফোন 50 জন লোক ব্যবহার করছে, এবং ওই টেক্সটগুলো যখন ফারাদ ভাই যখন মানে এক্সামিন করা শুরু করলাম, টেক্সট ছিল এরকম যে মাদার সিক সেন্ড মানি, খালা কল মি, ওকে. তারপরে ধরেন একটা কাজের লোক গ্রামে গেছে, কিন্তু ও ফিরে আসতেছে না, কিন্তু she doesn't want to use her own, তখন ও এরকম ফোন হয়ে পারেনি, ফ্যাক্স ফোনের দোকান থেকে লোকজন ফোন টোন করে, তো নিজের পয়সা দিয়ে ফোন না করে ও বেসিক্যালি টেক্সট মেসেজ পাঠাচ্ছে যে লেট ওয়ান ডে. তো ওই রকম আপনি তো লোকজন তো শিখছে,
হয়তো কুইন এলিজাবেথের ইংলিশ বলছে না, কিন্তু শিখছে। এবং আপনি যদি এখন দেখেন, আমি যে অভিযোগ সারাক্ষণ শুনি যে বিকাশ তো সবই ক্যাশ ইন ক্যাশ আউট, একদমই সত্যি না। কারণ আপনি যদি ডিমের দোকানের ডিমের দোকানের সামনে দাঁড়িয়ে থেকে আপনি যদি বলেন যে সারাদিন ডিমের বেচাকেনা দেখছেন এবং বলছেন সারা দেশের বেচাকেনা হচ্ছে, ডিম বেচা হচ্ছে, তাহলে ইয়োর আইজ আর স্টাক অনলি ডিমের মধ্যেই। বিকাশের যে ধরেন অন অ্যাভারেজ 12 মিলিয়ন ট্রানজ্যাকশন হয় পার ডে, এর মধ্যে 5, 3, 8 মিলিয়ন is all some kind of settlement. Either মোবাইলের সেটেলমেন্ট করছে, অথবা ইউটিলিটি বিলের সেটেলমেন্ট করছে, অথবা পেমেন্ট করছে, অথবা একে অন্যের লেনদেনে সেটেল করছে। তো দিস আর অল ডিজিটাল ট্রানজ্যাকশন। তো এটা তো আমরা দেখছি না, আমরা শুধু দেখছি দোকানের সামনে দাঁড়ায় থাকাটা, ওইটা দেখছি এবং দেখে ভাবছি ওইটাই মনে হয় সব কিছু হচ্ছে। তো আই থিঙ্ক বাংলাদেশের ডিজিটাল অ্যাডপশন হচ্ছে এবং ভালোভাবেই হচ্ছে। মানে আমাদের আমি বিকাশ নিয়ে শুধু বলছি না, সাধারণ জনগণ ইন জেনারেল, ইভেন সরকারি কর্মকর্তারা, আমি রিসেন্টলি কি একটা কাগজ পাঠাতে হবে এক জায়গায়, উনি আমাকে বললেন যে আপনি সাইন করে হোয়াটসঅ্যাপ করে পাঠায় দেন, পরে ফর্মাল কাগজটা ফর্মালি বিকালের দিকে পাঠান। সো ইট পিপল আর অ্যাডপ্টিং। সো I see more glass half full than half empty. The reason I started with this is because ফাহিমের অ্যাপ্রোচ তো একটু সবসময় ডিফারেন্ট হয়। সো হি ওয়াজ মোটামুটিভাবে বটম লাইনে বলার চেষ্টা করছিল যে কিছুই হয়নি আর কি। সো হ্যাঁ ফাহিম, না সো I see. So that is also required. So that is the reason I thought that we should take it from, because, by the way, when he came back, if you remember, we sat on the very first week, we sat together and imagine he never went back. So ওইটা একটা এই ধরনের অন্টারপ্রেনার আমাদের দরকার, যারা এসে রয়ে যাবেন আর যাবেন না এবং কন্ট্রিবিউট করতেই থাকবেন। সো আই ওয়ান্টেড টু স্টার্ট অ্যাট দ্যাট পার্টিকুলার লেভেল। তবে আরেকটা জিনিস আমার মনে হয় বলার প্রয়োজন, সেটা হলো যে আমরা যখন বলছি যে ওনারা কাজ করছেন, সে আইদার B2C বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ব্রেনের মধ্যে আমাদের অনেক সময় রয়ে যায় যে ইন্ডিভিজুয়ালসরা ট্রানজ্যাকশন করবে অ্যান্ড দ্যাট ইজ ওয়ের ইট এন্ডস। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট B2B টাইপের ট্রানজ্যাকশনে your contribution would be far more, particularly when you talk in terms of financial inclusion? Right. Because this is something which I strongly feel that we are ignoring. এবং সেই জায়গায়, as he said that already হচ্ছে না যে তা না, he said quite clearly যে ঘটনা ঘটছে। So আমার কাছে একটু again picking up from Fahim's point of view, that লোকজনরা কি সত্যিকার অর্থে ওইভাবে ভয় পাচ্ছে যে টাকা কেটে রেখে দেওয়া হয় বলে আমি করব না? সেটা হলে তো না বিকাশের বন্ধ হয়ে যাওয়ার কথা। এখনো বন্ধ হয়নি। আমি তো সেটাই বললাম, বন্ধ হয়ে যাওয়ার কথা, তো ওইটা তো হচ্ছে না। মানে দেখেন, বিকাশে তো একটা চার্জ আছে, আর ক্যাশে তো কোনো খরচ নেই, কিন্তু জনগণ কিন্তু ভ্যালু পাচ্ছে। আমি এখানে বলি ক্যাশের খরচ আছে। আমি অন এ রেগুলার বেসিস আমার গ্রামে আমি টাকা পাঠাচ্ছি, আমার বিভিন্ন জায়গায় টাকা পাঠাচ্ছি। আদারওয়াইজ আমার ক্যাশ হলে আমাদের একজন লোককে পাঠাতে হতো, কিংবা কোনো একটাভাবে আমাকে তো ট্রানজ্যাকশনটা করতে হতো। সো ইট অল ডিপেন্ডস আপন যে আমি এই কস্টটা কীভাবে মেজার করছি। আমি হয়তো বা অ্যাওয়ারনেস বিল্ড করছি না যে এই ঘটনা ঘটলে তোমার এত টাকা কম লাগবে। লেট আস বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ওয়ান থিং, যখন আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমনি আমরা অনলাইনে ট্রানজ্যাকশন শুরু করলাম, ওয়াজ ইট গুড অর ব্যাড? চার্জেস কি রাখা হচ্ছে না? হচ্ছে। বাট কত কস্ট কমলো সেই মেসেজটা মনে হয় আমরা ঠিক মতন দিচ্ছি না। রাই ভাই, আমার একটা ফ্রেন্ড রিসেন্টলি স্মোকিং কুইট করেছে। তো সে বলল এইভাবে যে দোস্ত, মানে প্রতিদিন 80 মিনিট স্পেন্ড করি সিগারেট খাওয়ার পিছনে। ও এক প্যাকেট সিগারেট খায়, অন অ্যাভারেজ 5 মিনিট, তার আগে একটু ম্যাচটা ঘষে, চিন্তা করে, হোয়াট এভার। বলে যে প্রতিদিন 80 মিনিট স্পেন্ড করি সিগারেট খাওয়ার পিছনে। I need to spend time on my kids' math homework. Okay. I think it's a great information.
দোকানদাররা আপনি যদি হিসাব করে দেখেন কত টাকা গুনছে প্রতিদিন, একই টাকা একবারের জায়গায় দুইবার গুনছে, তিনবার গুনছে, এই কর্মচারী গুনেছে, ট্রাস্ট করতে পারছে না, আবার গুনছে। কিন্তু ও যদি আসলে হিসাব করে দেখে দিনের শেষে টাকা গোনার পিছনে কত সময় ব্যয় করেছে, আর টাকার মধ্যে যা আছে। আমি একবার বাই দ্য ওয়ে আইসিডি ডিআরবিকে দিয়ে আই ডিড অনেক ক্রেজি থিং, সব বলি না। আমি 2014-15 সালের দিকে একবার একটা নর্মাল টাকা এর কি মাইক্রোব আছে এর মধ্যে টেস্ট করেছিলাম। কি আছে আপনাকে বলতে চাচ্ছি না। সো পরে দেখলাম যে বাংলাদেশ ব্যাংক খেপে যাবে, আমি আর ইনে কিছু কথাবার্তা বলিনি। আই থিঙ্ক এখন যেহেতু ওনারা ক্যাশলেস সোসাইটি নিয়ে কাজ করছেন এবং দে আর এক্সাইটেড অ্যাবাউট ইট, আই এম টেলিং ইউ ইট ক্যারিজ এভরিথিং, and you carry it in your pocket, you have body temperature, you have sweat, you are maintaining a zoo in your pocket. তো একজন দোকানদার যখন টাকা গুনছে, অলসো সারাক্ষণ মুখে হাত দিচ্ছেন, টাকা গুনছে, অনেক কিছু করতে নিয়ে আসছে, তো সেটা তো আছেই। তো এই জিনিসগুলা লাইক স্মোকিংয়ের মতন, অ্যাজ দে স্টার্ট অ্যাডপ্টিং, অ্যাট ওয়ান পয়েন্ট দে উইল সে এটা আমার ক্ষতি হচ্ছে আরও বেশি। আপনার মনে আছে যখন বাংলাদেশে পানি আসলো, ওই যে বটল ওয়াটার, আমাদের দেশ এমন একটা দেশ যেখানে মানে কারো কাছে কেউ পানি চেয়েছে আর পানি দেয়নি, এটা একটা কবিরা গোনা টাইপের ক্রাইম। সো পানি মানুষ দিবেই, ওকে। আর তাছাড়া ইটস এ কান্ট্রি অফ ওয়াটার, ম্যাসিভ ওয়াটার ফ্লোয়িং থ্রু আওয়ার সিস্টেম। তো পানি নিয়ে আমার মনে আছে তখন লোকজন বলতো এই দেশে কেউ পানি কিনে খাবে নাকি। বাট অ্যাজ পিপল স্টার্টেড রেকগনাইজিং দ্য ভ্যালিউ অফ হ্যাভিং ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, পিপল আর অ্যাপ্রিসিয়েটিং ইট, even working class is appreciating it. So the bottom line is it's just people recognizing the value, the time savings, the efficiency of fund moving from one place, and I don't want to get technical, but আপনি যখন মানির velocity নিয়ে চিন্তা করেন তখন the efficiency in economy and the utilization of resource goes to a different level. People will appreciate it, and I think we just have to be patient and ধৈর্য ধরে কাজ করে যাওয়া। আমার মানে এটা ইম্পর্টেন্ট কেন, again going back to strategies and all, this could be part of the strategy of communication for any company, for any organization, and that is what we have to rethink korte gele. This is where the partnership comes into picture, that you should have partnership with others, with it could be even FMCG, in terms of how to educate people and also getting your business done. So unless we do that, we will not be able to go too far. So rethinking ta ekta proyojon ache, ar ekta dimension roye geche jeta I felt that is again very very important, particularly when we talk in terms of fintech, je যেটা একটু আগে আসলো, ওইটা আমার মনে হয় যে একটু রেজ করা দরকার আগেন, বিকজ আমি আগের ডিসকাশন থেকে আনলে ওইখানে আমার মনে হয় যে কয়েকটা মেজর ইস্যুজ এসছে। একটা হচ্ছে সিকিউরিটির গতকাল, আই ডোন্ট নো ওয়েদার ইউ হ্যাভ, আপনারা সবাই দেখেছেন কিনা, গতকাল ইউ একটা ঘটনা ঘটিয়েছে, সেটা হচ্ছে তারা একটা সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ডস নিয়ে আসতেছে। দিস ইজ ফর এভরি ওয়ান টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট। এই সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ডটা হলো, তারা বলে দিচ্ছে যে দে আর গোয়িং টু সেট আপ সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড give it to every single operator, every single whoever is in the technology platform, particularly fintech perspective, without every single nation for that matter, and they will have to abide by that particular standards. If they do not follow that particular standard, তাহলে ওদের সাথে ট্রানজ্যাকশন হবে না। Imagine we are living in a world যেখানে সবচেয়ে বেশি globalization has taken place in the fintech, in the technology area, fintech being one part of it. If that particular standard comes into picture by operation jodi ashe, imagine what may happen to smaller companies. Now, I would like to, because these are standards which are bound to come today or tomorrow, and we are also worried about the issues that Fime and company raised, that omuk jagay security nai, omuk nai, tomuk nai. So, eigula ke, particularly in the fintech area, what do you think? What should we do? Well, I mean, listen, I usually don't talk.
okay? But you are pushing me. So my point is, My task is here to push each other. You push me, Yeah. I'll push you. if you look back, before 1947, আমাদের নদীর এইদিকে ছিল ব্রড গেজ, আরেকদিকে ছিল শর্ট গেজ। অ্যান্ড এই যে দুইটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের মেইন কারণ ছিল সার্টেন ইকোনমিক কন্ট্রোল অ্যাসিওর করা বাই দ্য অথরিটি। অফকোর্স দ্যাট ওয়াজ এ কলোনিয়াল অথরিটি। আপনি যদি দেখেন যে আমেরিকার প্লাগ ঢুকে একরকম স্ট্যান্ডার্ড দিয়ে, ইংল্যান্ডের প্লাগ ঢুকছে আর একরকম স্ট্যান্ডার্ড দিয়ে। এটার পিছনেও ট্রেড কন্ট্রোল এইসব গেম ইনভলভ আছে। সো স্ট্যান্ডার্ড হ্যাজ ইজ ওন পলিটিক্স বিহাইন্ড ইট, ওকে? ইন দ্য নেম অফ স্ট্যান্ডার্ড ইউ হ্যাভ টু গো, এইভাবে যেতে হবে তোমাকে, ওকে? তো সেইগুলোকে যদি অ্যাভয়েড করা যায়, আই থিঙ্ক a country of 170 million people, we, again, I'm not trying to reinvent the wheel. যে পৃথিবীর যে বেস্ট টেকনোলজিগুলো আছে সেগুলো যদি আমাদের ফলো করতে হয়, ইয়েস উই হ্যাভ টু অলসো ফলো সার্টেন স্ট্যান্ডার্ড, বাট ওইটাকে মাথায় রাখা যে এগুলো সব কিন্তু বিনাইন না, এটার পিছনে দেয়ার আর আদার গেমস আর ইনভলভড। তবে অ্যাট দ্য সেম টাইম আমরা যদি মনে করি যে আমরাই এই মুহূর্তে এই যে ধরেন মানে আমরাও এই মুহূর্তে নাসা লেভেলের টেকনোলজি ডেভেলপ করতে পারবো ওভারনাইট, এটাও একটা ইমপ্র্যাকটিক্যাল কথা হবে, ওকে? আমাদের ধাপে ধাপে যেতে হবে, বাট ওইটা মাইন্ডফুল থাকা যে এটার পিছনে দের ইজ এ ওকে, আমাদের বর্তমানে এই সক্ষমতা আছে, আমরা আপাতত এইটুক করি। মানে একটা পর্যায়ে আমাদের কাপড় সেলাই করার বাইরে সক্ষমতা ছিল না, আমরা কাপড় সেলাইয়ের মধ্যেই লিমিটেড ছিলাম। তারপরে আমাদের ওয়ালটনের মতন কোম্পানি হচ্ছে, উই আর সেইং ওকে আমরা এখন ইলেকট্রনিক অ্যাসেম্বলি করতে পারি, তাহলে সেখানে গেলাম। তো একইভাবে এই মুহূর্তে যে আমরা বলি যে উই আর গোয়িং টু সেট আওয়ার ওন ফিনটেক স্ট্যান্ডার্ড, একটু ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাবে, ওকে? বিকজ আমরা তো ডিপেন্ডেন্ট অন অনেকগুলা ফোর্সের উপরে, কিন্তু সেটাকে যখন আমরা অ্যাডপ্ট করছি উই হ্যাড টু বি, ওইটাকে মাথায় রাখা খুব ইম্পর্ট্যান্ট। মানে আমি অ্যাজ এ প্র্যাকটিশনার আমি উদাহরণ দিয়ে বলছি আপনাকে যে 2012-তে যখন বিকাশ শুরু হলো, উই নিউ অল অ্যালোন যেখানে এরকম একটা সার্ভিসে আনলেস দেশের এই মাথা থেকে ওই মাথায় আপনি যদি নেটওয়ার্ক এফেক্টটা তৈরি করতে না পারেন, পিপল উইল নট গেট দ্য বেনিফিট। ওই চিন্তাটা পরিষ্কার ছিল। কিন্তু 30-35 মিলিয়ন লোককে যদি সার্ভ করতে চাই, যে জেনারেল লেজার দরকার হবে সেইটা তৈরি করার মতন প্রযুক্তিগত প্রস্তুতি, দেশের প্রতি সব রকম ভালোবাসা রেসপেক্ট নিয়ে বলছি, ওই মুহূর্তে ছিল না। সো উই হ্যাড টু গো ফর এ ডিফারেন্ট স্ট্যান্ডার্ড। উই হ্যাড টু গো ফর এ টেকনোলজি, ফর এক্সাম্পল Visa used to own this technological fundamo. We used to use Visa, that technology for first 6 years, okay? So of course we used other people's technology, কিন্তু they never had any control on our system. তো একইভাবে আমরা যখন অন্যদের স্ট্যান্ডার্ড নিচ্ছি, ইউ স্ট্যান্ডার্ড আপনি বলছেন যে উই হ্যাভ টু বি মাইন্ডফুল, ঠিক আছে তোমরা টেকনোলজি দিচ্ছ, আমরা পে করে দিচ্ছি, কিন্তু ইউ শুড নট বি কন্ট্রোলিং অর ডিজাইনিং আওয়ার সার্ভিসেস। এবং দে সামটাইম মানে আমি ব্যাপারটা এভাবে বলি যে ধরেন এক একটা দেশের এক একটা সমাজের এক একটা কালচার আছে। তো আমাদের দেশের ধরেন মানুষ মাফিন খেতে অভ্যস্ত না, এখন মাফিন খেলে এক ধরনের অসুস্থতা হবে, আবার অতিরিক্ত ডাল ভাত খেলে আরেক ধরনের অসুস্থতা হবে। তো ওই বাংলাদেশের সিকিউরিটি চ্যালেঞ্জগুলো কি সেইটা বাইরের লোকের বোঝাই সম্ভব না। আসলে আমি একটু আগে এখানে খেয়াল করছিলাম একটা আলোচনার মধ্যে একজন বললেন, ওনার মানে নিজের ধারণা থেকেই বললেন যে এই যে বিকাশ যখন ডিজিটাল লোন দিচ্ছে, এটা নিশ্চয়ই নন পারফর্মিং লোনের পরিমাণ অনেক বেশি হাই হবে। থ্যাঙ্কফুলি অনেক বেশি কিন্তু না, মাত্র 1%। কিন্তু এই 1%-এ বাহাবা নেওয়ার কিছু নাই, কারণ রাহিব এখন অন্য ট্রিক আছে। কারণ আমরা উই হ্যাভ বিন সো কনজারভেটিভ, এই সিটি ব্যাংকের সাথে আমাদের যে ডিজিটাল লোনের যে পার্টনারশিপটা, এখানে আমরা অনলি যাদের প্রতি যে গ্রুপটাতে আমাদের কাছে মনে হচ্ছে ঝুঁকি সবচেয়ে কম,
তাদেরকেই অফার করেছি। এখনও কিন্তু অ্যাগ্রেসিভলি এটা সব লোককে অফার করা হয়নি, যার জন্য এই নন পারফর্মিং লোনের পরিমাণটা খুব কম। কিন্তু এই যে ডিজিটাল লোন মানেই নন পারফর্মিং লোনের ধারাটা রেটটা অনেক বেশি হবে, এই যে একটা তথাগত যে একটা যে ধারণা আছে, এই ধারণা ঠিক না। আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট পয়েন্টটা কি, আমরা মনে করছি মাত্র স্মার্ট বাংলাদেশ হ্যাজ জাস্ট বিন অ্যানাউন্সড, আর ভাবটা হলো যে এখনই হয়ে গেছে অলরেডি। ইফ ইউ আর এক্সপেক্টিং দ্যাট আর এখনই সব প্রবলেম রিজলভড হয়ে যাবে, তাহলে উই আর লিভিং ইন এ ফুলস প্যারাডাইস। সো উই শুড at least plan that by 2041 আমাদের প্রত্যেকটা সলিউশনসগুলি আমাদের সামনে থাকবে, এবং সেই জায়গায় যদি করতে হয়, এখন অটোমেটিক্যালি আমি মনে করি যে আমরা যদি এখন মনে করি সবই গভর্নমেন্ট করে দিবে, তাহলে আমি করব কি? সো প্রাইভেট সেক্টরের রোলসগুলো কী হবে সেটাকে আউটলাইন করে বলা যে না, দিস আর দ্য রোলস দ্যাট প্রাইভেট সেক্টর উইল প্লে। ফর এক্সাম্পল, একটু আগে যে দ্য পয়েন্ট দ্যাট ইউ মেড, যে না ঠিক আছে আমার ট্রানজ্যাকশন আমি শুরু করেছি উইথ আ পার্টিকুলার ব্যাঙ্ক বা একটা যে কোনো প্রতিষ্ঠানের সাথে, এটা তো পার্টনারশিপ। This is the first level of partnership that we are looking at. Tomorrow, we'll be looking at private sector ভেতরেই multiple partnerships হবে। আর একটা পয়েন্ট যেটা হলো যে অনির যেটা বলছিল যে ঠিক আছে আমরা we are এই স্ট্যাকটা আমরা ক্রিয়েট করছি with experience from various countries. এক্সপিরিয়েন্সটা নিচ্ছি, বাট ওইটাকে যদি আমরা এখানে কপি করি, we are never ever going to get an answer because of the exclusive peculiar situation that we have. If I am wrong, please correct me. If you talk in terms of digital density, আমাদের ডেন্সিটিটা কম্পেয়ার টু আদার কান্ট্রিজ কেমন হবে? এবং দ্যাট বাই ইটসেলফ প্রবলি ইজ ভেরি ইউনিক। Yeah, I mean, frankly speaking, Bangladesh, one of the biggest advantage for a practitioner like us is you are finding 175 million people, a space which is as big as Wisconsin. Imagine, this is very, very important for all of us to understand. And that is the reason why we've got to be very, very special in terms of finding our solution. But also, as you said, this is also a prospect, right? মানে গ্রামীণ ফোনে কেউ এখানে উপস্থিত আছে কিনা জানি না, বাট একটা টাওয়ার লাগিয়ে যে পরিমাণ লোককে আপনি পাচ্ছেন বাংলাদেশে। আমি আই হাইক রাই ভাই মাঝে মাঝে, সো আই ওয়াজ হাইকিং ইন মন্টানাতে দিস সামার, ইয়েলো স্টোনের মধ্যে। There was no internet. There was no AT&T কিচ্ছু কাজ করছে না for miles after miles. Because simple economics হিসাব করে দেখেছে যে এই মন্টানায় অনেকগুলো বাইসন আছে, হিউম্যান খুব কম। এখানে মাঝে মধ্যে একজন আসবে, একটা কি কথা বলবে, তাই করার জন্যে টাওয়ার লাগায় লাভ নাই। ওকে, বাংলাদেশে তো সেই সমস্যা নাই। হ্যাঁ, হাওড়ের মধ্যে একটু আগে আনির মিটিং করলো, আমার বাড়ি হচ্ছে হাওড়ের মধ্যে, এবং আমি এখানে অন রেগুলার বেসিস আমি কাজ করে যাচ্ছি। So this is something that we have to take cognizance of and take advantage of. So আমার মনে হয় যে ওই জায়গায় করাটা is extremely important. Directly এখন going back to your company, I would like to know, and people up here would also like to know, এটা হলো ওই মিডিয়ার লোকজনের মতন আর কি বলা, যে জনগণ জানতে চায়, সেটা হলো যে what innovations are you looking at? Or what sort of innovation should we undertake? Collaboration মিলে what can we do? Well, I mean, one of the innovations that's currently going on and with tremendous collaboration, in fact, it's another product. We are just a channel that I enjoy talking about is the digital loan that we have been doing. Already 3 লক্ষ লোক পেয়ে গেছে, প্রায় 400 কোটি টাকা পর্যন্ত। এবং মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম ডিজিটাল লোনই ইস্যু হয়েছে রাত্রেবেলায়। ওকে, মানে যখন তার কারণ কি, why? অন্য কোনো সোর্স নাই তখন। হয়তো বাপ মা কাছে নাই বা ছেলে মেয়ে, হোয়াট এভার দ্য রিজন, দেখা যাচ্ছে যে তারা দে আর আইসোলেটেড। ওই সময় তাদের কিছু টাকা দরকার, হয়তো কেউ বলেছে যে বিকাশ লোন ওটাতে নেওয়া যায়। রিসেন্টলি বিকাশ কমিউনিকেট শুরু করেছে, তো বাট এর আগে গোড়ার কথায় আসি। মানে বাংলাদেশের একটা কথা আছে, মামা চাচা ছাড়া কোনো কিছু হয় না, লোনও মামা চাচা ছাড়া হয় না। সো the beauty of digital loan is basically আপনার যে কার্যক্রম, আপনি যে গত 5 বছর ধরে বা 2 বছর ধরে আপনি যে এয়ার টাইম কিনছেন বা আপনি বিল দিচ্ছেন বা আপনি মোবাইলে ট্রানজ্যাকশন করছেন, এই তথ্যগুলা ইট হেল্পস একটা অ্যালগরিদম টু ডিফাইন যে আপনি টাকা নিলে টাকা না ফেরত দিয়ে ভেঙে যাবেন কিনা। হ্যাঁ,
তো ফর এক্সাম্পল ইয়োর প্রফেশন, ইয়োর প্রফেসর, ভেরি রেপুটেড প্রফেসর, আপনি 10,000 টাকা নিয়ে এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে, ইউ আর এ ভেরি ভেরি সেফ ব্যাট ফর এ ডিজিটাল লোন। ওকে, তো ধরেন বিকাশ বা যে কোনো এমএফএ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখছে যে আপনার কাজের প্যাটার্নটা কি, তো আপনার একটা স্কোর দাঁড়াচ্ছে, ধরেন আপনার স্কোর হবে 90। তো এর মধ্যে আপনি ধরেন একজন আই ডোন্ট নো, এই যে বিভিন্ন মানে বিভিন্ন সন্ত্রাসী আছে, মুরগি মিলন ধরেন, আপনি মুরগি মিলনের সাথে একটা ট্রানজাকশন করলেন, আপনার স্কোর কমে যাবে, কারণ সিস্টেম দেখবে যে এ লোকটা কোশ্চেনেবল। বাট এর মধ্যে দেখুন আপনি মামুন ভাই আছেন, ভেরি রেপুটেড ব্যাংকার বসে আছে এখানে, মামুন ভাইয়ের সাথে ট্রানজাকশন করলেন, আপনার 90 থেকে 95 হয়ে যাবে। ঠিক আছে, সো ইটস কনস্ট্যান্টলি ডিফাইনিং ইয়োর বিহেভিয়ারের ভিত্তিতে হোয়াটস ইউর ক্রেডিট ওয়ার্থিনেস। তো একটা রিক্সাওয়ালা, সে রিক্সা চালাচ্ছে এবং সে তার প্রতিদিন ট্রানজাকশন করছে, তার একটা, সে যে একটা ইকোনমিকলি সে যে একটা প্রোডাক্টিভ লোক, তার একটা ডেফিনেশন তৈরি হচ্ছে। আই অফেন গিভ দিস এক্সাম্পল, সে মাই মাদার 94 ইয়ার্স ওল্ড, আমার আম্মা এখন আর বেশি ফোনে কথা বলেন না কারোর সাথে। তো ধরেন উনি হয়তো 100 টাকার এয়ারটাইম কিনেছে, বাট নেভার ইউজড। বাট একটা রিক্সাওয়ালা 10 টাকার এয়ারটাইম কিনছে, আবার খরচ করে ফেলছে, আবার কিনছে, আবার খরচ করে ফেলছে। হি ইজ ভেরি প্রোডাক্টিভ, তো হি ইজ এ ভেরি লোন ওয়ার্থি পারসন দেন মাই মাদার। এই তথ্যগুলোর ভিত্তিতে বিকাশ হ্যাজ ক্রিয়েটেড এ অ্যালগরিদম যেটা সিটি ব্যাংক ইজ কমফোর্টেবল উইথ। তো সিটি ব্যাংক বলছে যে আমি 80-র উপরে হলে আমি লোন দিব। তো ওই তথ্যর ভিত্তিতে আমি আলোচনা করছি, প্রায় আমরা 30-40 সেকেন্ড সময় ব্যয় করছি, বাট ইন এ ন্যানো সেকেন্ড 3 in the morning এ রিক্সা পুলার, তার রিক্সা ভেঙে গেছে, বাট তার বিকাশ ব্যবহার করার হিস্ট্রি আছে, হি ক্যান অ্যাপ্লাই ফর এ লোন অ্যান্ড হি উইল গেট দ্য লোন ইমিডিয়েটলি। অ্যান্ড গ্যারাজে যে সে ওই লোনটা দিয়েছে, গ্যারাজের বিল পরিশোধ করলো, অ্যান্ড দিনের শেষে হি ক্যান পে ব্যাক দ্যাট লোন। দেখা যাবে তার 4-5 টাকা খরচ হবে 10,000 টাকা লোন নিতে চেয়ে। এই যে আইডিয়াটা, এই যে মানে ফেনোমেনাটা, অ্যান্ড এখানে রকেট সায়েন্সের কোনো ব্যাপার নেই, এটা অন্য জায়গাতে হচ্ছে, এটার অ্যাপ্লিকেশনটা বাংলাদেশে শুরু হয়েছে। তো আমি মনে করি দ্যাট কুড বি সামথিং ভেরি পাওয়ারফুল ফর কমন পিপল, যে দে অ্যাক্সেস টু ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটা ভেরি ফান্ডামেন্টাল থিম। আমরা যতই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা বলি না কেন, উই অ্যাডপ্ট দ্যাট অ্যাজ এ ডিএনএ অফ দ্য কোম্পানি, কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটা মূল বিষয় অ্যাক্সেস টু ক্যাপিটাল, অ্যাক্সেস টু এবিলিটি টু বড়ো মানি, দ্যাট উড বি ফিল্ড ওয়েন সাচ থিংস উইল বি মোর অ্যান্ড মোর অ্যাডপ্টেড। বাট একেবারে যে কম হয়েছে তা না, 3 লক্ষর বেশি লোক অলরেডি গ্রহণ করেছে। আর এটা কেন ইম্পর্টেন্ট কোলাবোরেশনটা, আমি আমার স্ত্রীর এক্সাম্পল দিই। অ্যাগেন বিকাশের সাথেই ওর অর্গানাইজেশন কাজ করে, ওরা কয়জন 100+ বাচ্চাদেরকে স্কলারশিপ দেয়, মেয়েদেরকে স্কলারশিপ দেয়। স্কলারশিপের ফান্ড আসে একটা সোর্স থেকে, আসার পরে ইট ইজ অ্যাগেন দ্য পার্টনার্স আর অ্যাগেন ব্র্যাক ব্যাংকের সাথে আবার পার্টনারশিপ আছে, বিকাশের সাথে পার্টনারশিপ আছে, এবং অল দ্য স্কুলস যেখানে তারা পড়াশোনা করে। ইম্যাজিন ওয়ান স্মল জায়গা থেকে, এবং দে আর ডুইং ইট অন আ রিয়েল টাইম বেসিস, কারেক্ট? এই রিয়েল টাইমের ডিমেনশনটা অনেক সময় আমরা ভুলে যাই, যে রিয়েল টাইমে অনেক কিছু কাজ হয়। একটা হচ্ছে রাতে, যখন all banks are shut, so you need to do transaction there as well. So all of these are stories that we need to understand, that without collaboration things are not going to work out. এবং collaboration of course business model হতেই হবে, business model না হলে হবে না। একটু অ্যাড করি আপনার সাথে, এই কোলাবোরেশন নিয়ে বলছেন যেহেতু, বিকাশ ইজ নট এ ব্যাংক, ঠিক আছে? সিটি ব্যাংক ইজ দ্য ব্যাংক, সো সিটি ব্যাংক হ্যাজ দ্য এবিলিটি টু লেন্ড মানি, বিকাশ ইজ আ চ্যানেল অ্যান্ড বিকাশ মে প্রোভাইড দ্য ডেটা। তো এই যে দুইটা পক্ষ তার এটাকে কম্বাইন করছে, I think that's an beautiful example. And one thing I also further want to add, particularly in this process also, I want to give a sense how as a company we operate. Bikash is a subsidiary of Bragg Bank, but it has other shareholders as well. And our governance did not feel bad that Bikash is working with Citibank এর সাথে। And they were saying, Kamal, সিটি ব্যাংক থেকে তোমরা শিখে টিকে এসে তারপরে ব্র্যাক ব্যাংকের সাথে শুরু করো, বা পরবর্তী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে করো, বা অন্য কোনো ব্যাংকের সাথে করো, ঠিক আছে? তো এই যে সেন্স অফ ওপেননেস
মানে রাতারাতি তো ওয়ার্ল্ড শেষ হয়ে যাবে না, ইউনো। তো সুতরাং এই যে এই সময়টা যদি একজন ব্যাংক রেডি থাকে, let us start working with that bank. I think that's a very right approach, okay? And সেই লার্নিংটা নিয়ে আরেকজনের সাথে পরবর্তীতে ব্যবহার করা। আমার এখানে পয়েন্টটা ছিল যে ফিনটেকের যখন আমরা কথাবার্তা বলি আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে ভ্যালু চেইন নিয়ে। আমার ভ্যালু চেইন, আমরা যদি ফিনটেকে মনে করি যে খালি বিকাশ টাইপ অর্গানাইজেশন আছে কিংবা ব্যাংক আছে অ্যান্ড ইট এন্ডস দেয়ার, উইল বি মেকিং এ মিস্টেক। এই ইন্টায়ার ভ্যালু চেইনকে ধরে স্ট্র্যাটেজিগুলো যদি না ডেভেলপ করি তখন কিন্তু উই আর গোইং টু মেক এ মিস্টেক। হ্যাঁ রাহি ভাই, এই ফিনটেক ওয়ার্ডটা শিখেছি রিসেন্টলি, মানে গত 7-8 বছর। এই শব্দটা জানতাম না, ইটস এ ফ্যান্সি ওয়ার্ড। যখন বিকাশ শুরু হয়েছে আমার মনে হয় না ফিনটেক ওয়ার্ডটা ওয়াজ দেয়ার। উই ওয়ার মোটিভেটেড টু ডু সামথিং মিনিংফুল ফর বাংলাদেশ, also an economic opportunity for the shareholders, and it's something good for millions and millions of people. The very simple thing was Bangladesher জনগণের হাতে মোবাইল ফোন আছে, একটা টেকনোলজি বেস আছে, দেশে ভালো রেগুলেশন আছে, সেন্ট্রাল ব্যাংক আছে, সরকারের একটা দিক নির্দেশনা আছে। লেটস ওয়ার্ক অন দিস থিং। সো এই ফিনটেক এগুলা নতুন ফ্যান্সি ওয়ার্ড, এগুলা অ্যাটলিস্ট আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ, জেনুইনলি বলছি। যখন আলিবাবার সাথে কাজ করতে গেলাম, অ্যাজ এ দে আর আওয়ার শেয়ার হোল্ডার্স, দে ইউজ টু কল দ্যাস এ টেকফিন, ওকে। তো আমার মনে আছে যে টেকফিন বলবো না ফিনটেক বলবো, এই নিয়ে একটা ডিবেট ছিল, ওকে। ওরা বলতো যে আগে টেকনোলজি তারপরে ফাইন্যান্স, দ্যাটস উই কল ইট টেকফিন। সো নানদালেস দিজ আর অল টার্মস। মানে অনেক সময় আমরা এইসব মানে আমার মনে আছে বিজনেস স্কুলে যাওয়ার আগে ওই ইনভেস্টমেন্ট ব্যাংকে যারা কাজ করতো অনেক সব ভারী ভারী কথা বলতো, এই কথাগুলো বলে দে ইজ টু ড্যাজল আস। পরে দেখা গেলো জাস্ট বেসিক্যালি মানে প্রবলেম সলভিং এর। আমি কেন এটা বলছিলাম, বিকজ আমি দেখি একটু অন্য পার্সপেক্টিভে। আই হ্যাভ অলওয়েজ লুকড ইনটু ইট টেকনোলজি ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মোর, আমি সেভাবে দেখেছি। কারণ কেন আমি ওইভাবে দেখেছি, কারণটা হচ্ছে খুবই সিম্পল, দ্যাট আমি যদি আমার মার্কেট এক্সপ্যানশনের কথা বলি আমাকে ওই জায়গায় যেতেই হবে যেখানে ব্যাংকরা সাধারণত যেতে পারে না। সেই জায়গায় স্ট্র্যাটেজিগুলি ঠিক করা, যে ব্যাংক যেখানে যেতে পারছে না এসএমইকেই দেয় না, আর মাইক্রোতে তো প্রশ্নই ওঠে না, বিকজ এটা কস্ট এফেক্টিভ হবে না। সেই পার্টিকুলার জায়গায় টেকনোলজি কীভাবে আসবে, কীভাবে উই ক্যান রিচ আউট, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। এবং এখানে ইন্ডিভিজুয়ালের কথা বলছি না, আমি বলছি সত্যিকার অর্থে মাইক্রো ফাইন্যান্সিংয়ের পার্সপেক্টিভে চলে যাওয়া। ইভেন একটা আমার লেটে সাপোজ পুকুর কেউ নিয়ে কাজ করছে, সেখানেও কিন্তু টেকনোলজি আবার খালি যে আমার মোবাইল ফোন ব্যবহার করতে হবে এমন কথা না। লেট সাপোজ দ্যাট দে আর ডুইং ইট ফর দ্য প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য দে আর ইউজিং সাম সর্ট অফ ডিভাইস, সাম সর্ট অফ ফর আইআর ডিভাইস, ওইটার সাথে ফিনটেক ইজ অলসো রিলেটেড। And that is how I'm looking into it, that it has an area which we should really explore quite a lot. Yeah, আমি ঠিক আসার আগে পথে ছিলাম। I think one of the participant was speaking and somebody was posting his talks, extract of his talk, and he was mentioning যে বাংলাদেশ অনেক মানে it's already heavily banked, 62টা ব্যাংক আছে, বাট আই থিঙ্ক আমার মনে হয় ভদ্রলোক বিদেশি এবং উনি মিস করে গেছেন একটা ব্যাপার, 62টা ব্যাংক থাকতে পারে তাই বলে দেশের জনগণ ব্যাংকড না। সুতরাং আই থিঙ্ক এখানে ওই মানে স্কোপ আছে যে আমাদের ওই মানে আছে, শুধু না ব্যাপকভাবে আছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং সাধারণ জনগণ একেবারেই ব্যাংক না। আরেকটা আমার মনে হয় অ্যাগেন, বিকজ ইউ আর হিয়ার, আই লাস্ট, কেউ যদি টেলকোর থাকতো টেলকোকেও আমি একটু এই মানে জানার চেষ্টার জন্য আর কি, বা বোঝাবার চেষ্টার জন্য, যে I know you work on dashboards and all right? Dashboard, you've got your own dashboard and all, and you know exactly what is happening where. এই যে transparency-টা that you have right now, isn't it far easier now to get into even financial transaction with anyone and everyone, particularly যারা connected আছে? Do I need FIMER NID? FIME, I'm targeting you today. By the way, before I answer, আপনি কথা বলছেন আমি উত্তর দিচ্ছি, আমি কথা বলছি আপনি উত্তর দিচ্ছেন। হ্যাঁ, অলমোস্ট লাইক আমাদের টিভির মানে অনেকটা মানে কি বলবো যে টক শো টক শো না, অনেকটা ওই মানে আনন্দ মেলার মতন হয়ে যাচ্ছে। আনন্দ মেলা। I just want people to understand that we had absolutely no কি বলবো no preparation. We had no preparation. I just saw Rahi bhai ke বহুদিন পরে and we just walked in. I don't need FIMER
এনআইডি। এটা কিন্তু ফাইম ভেরি ইম্পর্টেন্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি যদি ফাইমকে একটু মানে এগেন এক একটা দেশের এক একটা নীতি আছে। আমেরিকাতে সোশ্যাল সিকিউরিটি নাম্বার শেয়ারিং ইজ অলমোস্ট এ ক্রাইম, ওকে, বিকজ আইডি ইনফরমেশন ইজ সো ক্রিটিক্যাল। সো আই থিঙ্ক হি নিডস টু হ্যাভ হিজ আইডি। আই নিড টু ফিগার আউট এ ওয়ে অফ নোয়িং উইচ আইডি দিয়ে সে কমিউনিকেট করতে চায়। সে কি ফোন নাম্বার আইডেন্টিটি দিয়ে করতে চায়, ইমেল অ্যাড্রেস দিয়ে করতে চায়, হোয়াট এভার দ্যাট ইজ। অ্যান্ড এই প্রসঙ্গে একটা জিনিস বলি, আমরা সারাক্ষণ তো মানে আমি অলওয়েজ রাইট টু রিমেইন পজিটিভ। ন্যাশনাল আইডি কার্ড না থাকলে এমএফএস হতো না, ওকে। তো এটা উই হ্যাভ টু রেকগনাইজ যে এক একটা স্তর স্তর পার হয়ে আসছি আমরা। মানে একদম মৌলিক জায়গায় যদি যাই যে বিদ্যুৎ না থাকলে গ্রামীণ ফোন হতো না, গ্রামীণ ফোন না থাকলে বা বাংলা লিঙ্ক না থাকলে বিকাশ হতো না। বাট ন্যাশনাল আইডি কার্ড না থাকলেও ওই ফোন সিম টিম এনআইডি ছাড়া হয়তো দেয়া গেছে, বাট ফাইন্যান্সিয়াল সার্ভিস উইদাউট এ ন্যাশনাল আইডি কার্ডের সাথে ভেরিফাই না করে করা ইজ অলমোস্ট লাইক এ ফাইন্যান্সিয়াল ইগনোরেন্স অ্যাট এ লেভেল দ্যাট ইজ গোয়িং টু বি ডিজাস্টারাস যদি আমরা এটা ফলো না করি। লেভেল 1 আর তারপরে ইফ ইউ এক্সপ্যান্ড পার্টিকুলারলি ইন টার্মস অফ ট্র্যাকিং এন্ড অল, তখন আমার এনআইডি আর লাগছে না। ট্রেসেবিলিটির জন্য কি এনআইডি লাগবে আবার? মানে এভাবে বলি জিনিসটা, যে একটা গরু ঘুরে বেড়াচ্ছে, ওই গরুর খুঁটিটা কোথাও না কোথাও থাকতে হবে। থাকলো এবং তারপরে when we are developing on it, জি। we should develop on it at the next level. That is where the স্তরগুলি আসছে। এক একটা স্তর আমরা ক্রিয়েট করে we should go ahead and আপনি ইউ রিমাইন্ডেড মি, বাংলাদেশ ব্যাংকে একটা জিনিয়াস ছিল আল্লাহ মালিক কাজমি সাহেব। তো উনি আমাকে একবার বলছিলেন যে কামাল, আপনাদেরকে আপনারা যখন শুরু করলেন, আমি বলছি 10-12 বছর আগের কথা, আপনাদেরকে ব্র্যাক ব্যাংকের সাথে বাইদা দিলাম, কারণ যদি আপনারা কোনো গোলমাল করেন তাহলে একটা খুঁটির সাথে বাধা থাকলো আপনার, তাহলে ওই ব্র্যাক ব্যাংকের সাথে সেন্ট্রাল ব্যাংক লাগানো আছে, তখন মানে সেন্ট্রাল ব্যাংকের ব্র্যাক ব্যাংকের টাকা পয়সা আছে। তো যদি কোনো গ্যাঞ্জাম হয় তাহলে আপনাদেরকে গরুর মতন টাইনে আনা হবে এবং আপনাদেরকে ফিক্স করা হবে, ওকে, সাইজ আপ করা হবে। দ্যাটস দ্য ওয়ার্ড ই ইউজড। কিন্তু থ্যাঙ্কফুলি সেই সাইজ আপ কোনোদিন করা লাগে নাই। তো ওই খুঁটির সাথে লাগাই রাখা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সে এনআইডি দিয়ে সাধারণ জনগণের সাথে যখন ট্রানজ্যাকশন করছে তার এনআইডি দিয়ে লক করা হোক, কি এমএফএস এর বেলায় একটা ব্যাংকের সাথে আমাদেরকে সম্পৃক্ত রাখা হোক, ওকে, যতক্ষণ না পর্যন্ত ওই মানে গ্রাহকের মূল বিষয়টা কি, গ্রাহকের অর্থের নিরাপত্তা, ওকে, ওইটা যতক্ষণ না পর্যন্ত একটা প্রপার অ্যারেঞ্জমেন্টের মধ্যে না আনা যাচ্ছে, কোনো না কোনো জায়গায় একটা বাধা থাকা দরকার। আমার আরেকটা জায়গা, মানে এটা আমার নিজের জায়গা, বিকজ দিস ইজ সামথিং উইচ এভরি সিঙ্গল দেখা যাচ্ছে না একটু। অলরাইট, আমরা জাস্ট লাস্ট একটা পার্ট এই কারণে যে এটা প্রায় প্রত্যেকটা কনফারেন্সেই আমরা ফেস করি, রোল অফ একাডেমিয়া, এবং আমরা ঠিক মতন শিক্ষা দিচ্ছি কি দিচ্ছি না। আমাদের কারিকুলামে চেঞ্জেস আনা উচিত কি উচিত না, এবং কোন লেভেলে। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে এসেই লোকজন শিখে চলে যাবে নাকি স্কুলে শিখবে। এই উত্তরটা আমরা অনেক সময় হয় কি যে মোস্ট অফ দি একাডেমিয়া উই আর ডিট্যাচড ফ্রম দি ইন্ডাস্ট্রি, আর যেহেতু ডিট্যাচ থাকি আমরা অনেক সময় জানিও না যে কী করা উচিত। আই উড আস্ক ইউ টু টেল মি অ্যান্ড আস একাডেমিয়ার এখানে যদি কেউ থাকেন, Well, how, because fintech is one area which is very clear, alape, this is the future, whether we like it or we don't like it. So, right, আমি এভাবে বলি জিনিসটা, and you are a famous academic in Bangladesh, you have many students, most of your students are very senior people at corporations here. I am nobody to lecture you, okay, but I will put it this way, couple of points, and you have মানে এই ফায়ারসাইড চ্যাটে এসে আমার মাঝে ফায়ার সৃষ্টি করছেন। আমাকে ইনভেস্টাররা এসে আজকাল, I mean, বিকাশ has good investors. We have starting with Money in Motion, we have Bragg Bank, we have IFC, World Banker, we also have Alibaba, we have Bill and Melinda Gates Foundation, we have SoftBank. আজকাল ইনভেস্টাররা জিজ্ঞাসা করছে না যে তোমাদের এখানে কি বিদ্যুতের সাপ্লাই হবে আমার জন্যে, এখানে কি জমি পাওয়া যাবে,
Okay, people are asking ইউনিভার্সিটি কারিকুলামে ফিজিক্সের কোন কোর্স পড়ানো হচ্ছে, ওকে, অথবা কম্পিউটার সায়েন্সের কোন বিষয়গুলো পড়ানো হচ্ছে। I mean, let me take the opportunity to really also share that with the audience. One of our investors, we had a 6 months long due diligence. মানে মোটামুটি আপনার বাবা মা ইনফরমেশন থেকে শুরু করে সব কিছু জানা হয়ে যায়, তখন আর কোনো জারি জুরি করার কোনো সুযোগ থাকে না, কোনো গুলতাল মারার, ইট ডাজন্ট হ্যাভ এনি স্কোপ when you have 6 months long due diligence. সো ওর মধ্যে দে রিয়েলি ওয়ান্টেড টু নো যে তোমাদের তোমাদের এই বছরের যে বছর যারা ঢুকলো এই রিক্রুটিং কোর্স এই বছরের রিক্রুটের যারা হয়েছে কোন ইউনিভার্সিটি থেকে এসছে। সো উই শেয়ারড এই ইউনিভার্সিটি থেকে এসছে, অ্যান্ড দে রিয়েলি ওয়ান্টেড টু নো ইউনিভার্সিটি কারিকুলাম কি, কম্পিউটার সায়েন্সের কারিকুলাম কি, ঠিক আছে। সো বেসিকলি আমি $300-400 মিলিয়ন ইনভেস্ট করলাম আপনার সাথে কথা বলার ভিত্তিতে, বলার 6 মাস পরে আপনি বললেন যে আমার তো এখানে ট্যালেন্ট নাই, ওকে, আমি তো এটা পারছি না, ওটা পারছি না, তার থেকে আগে থেকে বুঝে নেওয়া ভালো। তো ইট গোজ টু দ্যাট ডেপথে। আমার একটা তো আই উড ডেফিনেটলি সে যে আমরা যখন ফাইন্যান্সিয়াল টেকনোলজি বা টেকনোলজি নিয়ে কথা বলছি, ইউনিভার্সিটি কারিকুলাম অলসো নিডস টু অ্যাডজাস্ট অ্যাকর্ডিংলি। আমি বলছি না আমাদের যে ইউনিভার্সিটি চেঞ্জ করতে হবে, বাট এই ধরনের সাবজেক্ট যদি পড়াই আসলে কি হচ্ছে, মানে আমার পরিষ্কার মনে আছে, আমি তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, এভারগ্রিনের বাংলা কি আমি পড়েছিলাম চিরহরিৎ পত্র পতনশীল বৃক্ষ। আই ডোন্ট নো কে হাসছে, সম্ভবত ফাহিম হাসছে, 2 ফাহিমই পাশাপাশি, বাট আই ক্যান সি দ্য আদার ফাহিম ইজ লাফিং। সো দ্য পয়েন্ট ইজ, আই এম সরি, ছাত্ররা ওইভাবে পড়লে আর নিতে পারছে না, দে হ্যাভ টু বি টট ইন সাম আদার ওয়ে, ওকে। তো এটা গেল একটা। আর একটা জায়গায় আমি খুব এমফেসাইজ করব, আর আপনাকে স্যার বলেই বলছি, শিক্ষক হিসেবে বলছি, এথিক্স। ইউ নিড টু টিচ এথিক্স ইন এ ডিফারেন্ট ওয়ে। আপনি এথিক্স পড়াবেন না, আপনি সার্টিফিকেট দিয়ে দিবেন এবং আপনার মানে ছাত্র চৌর্য বৃত্তিতে নিয়োজিত হবে, সে কাজের অফিসের মধ্যে হোক অফিসের বাইরে হোক। আমরা ফেস করছি অফিসের মধ্যেই, আমার নিজের অফিসের মধ্যে সমস্যা হচ্ছে। এথিক্স না পড়িয়ে আমি যদি জাস্ট সিম্পলি বলি যে আমার তো সার্টিফিকেট আছে, অসুবিধাটা কি? আমার নিজের কলিগ, আমার আজকে বলতে মানে দ্বিধা বোধ করছি না, আমি একেবারে, আমার সাথে কাজ করেছে ছেলেটা অনেক বছর, তো বিকাশ থেকে চলে গেছে, মাঝে মাঝে আমার সাথে গল্পগুজব হয়, কথাবার্তা হয়, আমার সাথে ভ্যালি নিয়ে কথা বলছিল, অ্যান্ড হি ওয়াজ সেলিব্রেটিং what was going on, and I am saying এটা তো ঠিক হচ্ছে না। আর আমাকে আমরা তো ব্র্যান্ড ফোরামের অনুষ্ঠানে এসেছি আজকে, আমাকে পরিষ্কার বলছে হয়েছে না, বাট কামাল ভাই ও কিন্তু একটা ব্র্যান্ড স্ট্যাবলিশ করছে, আপনি ওটা দেখছেন না, অ্যান্ড আমি দেখছি 2-2 মিলছে না। আই লস্ট ইন্টারেস্ট টু স্টে ইন টাচ উইথ মাই কলিগস। তো আমরা যদি বেসিক এথিক্সটা না পড়ি, এই যে 2-2 এবং 4-এর সাথে আর 2 করলে 6, তার সাথে 3 যোগ করলে 9, এবং এইটার ভিত্তিতে যে একটা ফাইন্যান্সিয়াল ইকোলজি চলবে বা টেকনোলজিক্যাল ইকোলজি চলবে, এইটা যদি গোড়ায় না অনুধাবন করি, সেটা ক্লাস 5-এ হোক বা ক্লাস 10-এ হোক, সমস্যা হবে আমাদের, এবং সমস্যা হচ্ছে। কারণ আমরা সেলাই করে এক লেভেল পর্যন্ত এসেছি, মানে আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলছি, বা তার পরবর্তীতে গেলে আমাকে তো সার্টেন লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থাকতেই হবে। আমাদের সমস্যা হয়ে গেছে কি রাই ভাই, আমি আপনাকে এভাবে বলি যে মানে আমাদের যখন আজকাল কমে গেছে এটা, যে মানুষ এই জন্মদিন নিয়ে মিথ্যা কথা বলছে না, ওকে। যেদিন আমি ক্লাসে প্রথম ভর্তি হলাম, স্কুলে গেলাম, হয় বাবা মা না হলে শিক্ষক, 2 মোস্ট ট্রাস্টেড সোর্স আমাকে বলছে যে বয়স 1 বছর কমায় দাও, পরবর্তী তোমার লাভ হবে, ঠিক আছে। তো আমাকে কিন্তু প্রথম দিনই বলে দিল, এবং জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস থিং, দিস ইজ দ্য ফার্স্ট প্রসেস ওরিয়েন্টেড কাজ করছি আমরা। এর আগে কি হয়েছে, বাসায় আছি, বড় হচ্ছি, খেলাধুলা করছি, কোনো প্রসেস নাই। বাট যখনই প্রসেস করতে গেলাম, স্কুলে গেলাম, প্রথম দিনই আমাকে বলা হচ্ছে হয় বাবা মা বলছে নাহলে শিক্ষক বলছে।
আবার রিপিট করছি, টু মোস্ট সোর্সেস, অনেস্ট, টু মোস্ট ক্রেডিবল সোর্সেস আমাকে বলছে মিথ্যে কথা বলো, অসুবিধা হবে না। এটা থেকে বেরোতে হবে আমাদের। এটা আমি কেন বললাম যে আমরা যে স্মার্ট বাংলাদেশ বলছি, আমি একটু আগে সাজেদের সাথে কথা বলছিলাম, তখন বললাম যে আমাদের কি কি প্রয়োজন স্মার্ট বাংলাদেশ অ্যাচিভ করার জন্য, কি কি প্রয়োজন। সো ইউজুয়ালি আমরা বলি যে স্মার্ট ডিভাইস কিন্তু এখন মোটামুটিভাবে সব জায়গায় স্মার্ট ডিভাইস, নট দ্যাট স্মার্টফোন আমার দরকার, আমার টেলিভিশন ইজ অলসো স্মার্ট ডিভাইস, ওইটাও আছে গ্রামে গঞ্জে সব জায়গায়। ইন্টারনেট মোটামুটিভাবে রিচের কথা বলা হলো যে রিচটা কোন লেভেল পর্যন্ত গেছে। আমার যে সাবমারিন কেবল দিয়েই সব জায়গায় পৌঁছাতে এবং কেবল দিয়ে পৌঁছাতে কোনো কথা নেই, আমাদের অফকোর্স টেলকোজরা আছে যারা কাজ করছে। থার্ড হচ্ছে হিউম্যান ক্যাপিটাল, এবং এই হিউম্যান ক্যাপিটালটা যদি আমার রেডি না থাকে, অ্যাওয়ারনেস যদি না হয়, তাহলে হবে না। অ্যান্ড ফোর্থ প্রবলি গভর্নেন্স। আদারওয়াইজ ফিনটেকের ডিমেনশনেও এই গভর্নেন্স না থাকলে, এথিক্যাল স্ট্যান্ডার্ডস না থাকলে আমার মনে হয় না যে উইল বি এবল টু গো টু ফার। এই জায়গায় কিন্তু এই চারটা জায়গায় কাজ করতে হবে। চারটা জায়গায় যদি কাজ করি, খালি ওই পলিসি করলাম কিন্তু মূল জায়গায় হাত দিলাম না, দ্যাটস নট গোইং টু ওয়ার্ক। আরেকটা ডিমেনশন যেটা আছে, আমার মনে হয় এটা আমাদেরকে মনে রাখতে, আমরা অ্যাটলিস্ট উই আর স্টার্টিং ইট, যখন আমরা বলি যে স্কিল সেটস অফ গ্র্যাজুয়েটস কি থাকা উচিত, টেকনোলজি ইজ এ স্কিল সেটস। এটা খালি সিএসসি যারা পড়াচ্ছেন ওদের এখানে বন্ধ করে রেখে দিব, এইটা আর কেউ পড়াবে না, দ্যাট রিয়েলি ডাজন্ট ওয়ার্ক। একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। দিস ওয়াজ 2 বছর আগে, মাহবুব জামানকে সবাই ডেটা সফটওয়্যার, তো মাহবুব ভাই কল্ড মি আপ যে ফারাত আপনি কই, বল কেন, কী ব্যাপার? স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে গিয়ে একটা বক্তৃতা দিতে হবে। তা আমি বললাম কেন বক্তৃতা দিতে হবে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে? বলে চলেন না একটু গিয়ে ঘুরে আসি। তা আমি আর মাহবুব ভাই গেলাম, গিয়ে ওইখানে গিয়ে উনি বললেন যে আচ্ছা আমরা ডেটা অ্যানালিটিক্স নিয়ে আলাপ করতে এসেছি, ডেটা অ্যানালিটিক্স কাদের জানা উচিত? এক বাক্যে সবাই বলল কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটস। এই হচ্ছে আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসা, যে এটা কার কাজ, প্রত্যেকটা কার কাজ। আনটিল আনলেস উই নো এক্স্যাক্টলি ওয়ে টু গো, আই ডোন্ট থিঙ্ক উই আর গোইং টু গো টু ফার। এই চক আউটটা, এই ইন্টার প্ল্যানটাকে চক আউট করার জন্যই আমরা এখানে জাস্ট আলাপ করছিলাম যে আইডিয়াসগুলো কিছু জেনারেট করা। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। No, thank you. And I'm honestly, আপনাকে আমি চিনি অনেক বছর ধরে, সেই বগি ভাইয়ের আমল থেকে চিনি, কিন্তু this is the first time we are sitting next to each other, and it's an honor. And you have trained some amazingly beautiful and amazingly good minds. Some of them work with me or worked with me. And I'm going, if I may add one thing, I am the last person who, যে আমার কথাই শেষ কথা, ওই টাইপের না, that's why I want you to say something at the end. সেটা হচ্ছে যে স্কিল সেট ক্যান বি ডেভেলপড। আমার সাথে আমার প্রথম হায়ার, আমার মনে আছে আমি এনার্জি কোম্পানিতে চাকরি করতাম, রাশেদ জিয়া বলে একটা ছেলে আমার সাথে কাজ করতে এসেছিল, প্রথম ইন্টার্ন। তা আমি ওকে বলছি কি তুমি এসকিউএল জানো? আমি বলছি আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। তো ও বলছে কি কামাল ভাই না, তবে যদি আমি ইন্টার্নশিপে পাই আমি শিখে তারপর জয়েন করব। দ্যাট অ্যাটিটিউড ওয়াজ সো ইমপ্রেসিভ যে পরবর্তীতে when I left that company, I told the company management to hire him in my position. পরে খুব ভালো করেছে সে। সো দ্য অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্কিল সেট এইভাবে ওখান থেকে ইন্টারনেট দেখে শিখে ফেলা যায়। বাট ওই যে এথিক্সের কথা বললাম আপনাকে আমি, যে অনেস্টির কথা বললাম, ওইটা যদি না থাকে এই পোচপাচ দিয়ে হবে না। ইউনিট হবে ফান্ড। আর আজকাল হয়েছে কি আশেপাশের এত বেশি কি বলবো, এত বেশি কম্পিটিটিভ হয়ে গেছে যে ওই সার্টেন জায়গায় 2 4 মিলাতে হবে, তা নাহলে ইট ডাজন্ট ওয়ার্ক। আমি খালি এতটুকু বলবো যে দেখেন, ইন্ডিভিজুয়ালি যদি আপনারা কাজ করতে চান কম্পার্টমেন্টে, নিজের জায়গায় সাইলোতে, থিংস আর নট গোইং টু ওয়ার্ক। In today's world, it is high time that we go for collaboration. Collaboration between khali oi telco will do with banks, all that na, even within banks, within telcos, because we have to grow. Otherwise, amar bhoyta holo je by 2026 bola hocchilo 2026 e amader changes lagbe ki lagbe na. Let us not forget that amader graduate korte hocche, and oi graduation er shomoy if we are not ready, the multinationals are going to take over, whether we like it or we don't like it.
সো আমাদের কোলাবোরেটিভ এফর্টটা কোথায় যাবে সেই পলিসিসগুলোকে বের করে সামনে রাখাটা আমার কাছে মনে হয় যে এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। তার মানে না যে আমরা ছোটোদেরকে বাদ দিব, ছোটোদেরকেও ক্লাস্টার ক্রিয়েট করে অনেক কিছু করা যায়, যেটা অলরেডি টেকনোলজি তো এসে গেছে, ওই টেকনোলজিকে কাজে লাগে। আই এম টকিং অ্যাবাউট অল দি 4IR টেকনোলজিস, উই শুড বি এবল টু টেক ইট ফরওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাদের দুজনের তরফ থেকে ফর বিং উইথ আস।